আজ আমি হাতে মেখে ট্যাংরা মাছ আর কহি দিয়ে একটু ঝোল রান্না করব। আর এই হাতে মাখানো তরকারিটা খেতে কিন্তু দারুণ স্বাদ, মাশাআল্লাহ দারুণ হয়েছিল খেতে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা। তো এখানে কোনো আদা বাটা কিন্তু অ্যাড করব না। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো সামান্য, এখানে দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। তো এখন তেলটা দিয়ে কিন্তু মশলাটাকে আমার হাতে ভালো করে মেখে নিব। আর মাখানোর পরে কিন্তু এখানে আমি মাছগুলো অ্যাড করে দিব। তো মাখানোর সময় কিন্তু কালারটা কিন্তু দারুণ চলে আসছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু আমি ট্যাংরা মাছ দিয়ে আর কহি দিয়ে একটু হাতে মেখে একটু ঝোল রান্না করব। আর এখানে কিন্তু মাছগুলো এখন মশলার সাথে দিয়ে ভালো করে এখন মেখে নিব। আর এই হাতে মাখা তরকারিটা খেতে কিন্তু দারুণ স্বাদ, একদম কহি দিয়ে আর এই ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমিও কিন্তু এখানে ট্যাংরা মাছগুলো ভালো করে এখানে মেখে নিয়েছি। আর কহিগুলো কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। তো এর সাথে কিন্তু দুটো পাবদা মাছও ছিল। তো এখন মাছগুলো কিন্তু মাখানো সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে কহিগুলো অ্যাড করে দিব। আর এই কহিগুলো দিয়ে কিন্তু এখন মাছের সাথে ভালো করে মেখে নিব। তো মাখানোটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি হাত দিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এখন কিন্তু পুরোটা ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি চুলায় বসিয়ে দিব। তো এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, আরও একটু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেব। যেহেতু এখানে আমি একটু ঝোল করব, এর জন্য এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিব। তো এখন কিন্তু পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো বলক চলে আসছে, কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা তুলে একটু এভাবে নেড়ে চেড়ে দেবো। এখন তো মাছগুলো যাতে ভেঙে না যায়, এর জন্য কিন্তু আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। আর এই ছোট মাছ দিয়ে কিন্তু কহি দিয়ে এভাবে হাতে মেখে রান্না করলে খেতে দারুণ লাগে। সত্যি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আরও কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর এই তরকারির স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয় ধনিয়া পাতায়। ধনিয়া পাতা কুচিগুলো এখন আমি ছড়িয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে কিন্তু আরও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে কিন্তু আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো নতুন নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন। সবার জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। যারা ভিডিওটা কষ্ট করে দেখেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু এখন সম্পূর্ণ শেষ। এখন আমি পরিবেশন করে নেব। তো মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক সুন্দর একটা কালার হয়েছে, দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।